গুড ইভিনিং সবাইকে। আমাদের সন্ধেটা শুরুই হয় চা দিয়ে। মা ওপরে প্রথমে সন্ধে দিয়ে দেয়, ঠাকুর ঘরে সব জায়গায় ধূপ টুপ দেখানোর পর চলে আসে সোজা চা করতে। তো আমাদের বাড়িতে দুবারই হয় চা, একবার সকালবেলা হয় আর একবার সন্ধ্যের টাইমে চা হয়। দুপুরবেলা তোমাদের যে ব্লগটা দেখালাম সেখানেতে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটু টিভি দেখছিলাম। টিভি দেখে নিয়ে একটুখানি শুয়ে ফোনটা স্ক্রোল করছিলাম, করতে করতে একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপরে সন্ধ্যাবেলার এই চাটা খুব দরকার পড়ে। তাই দেখো চাটা আমাদের হয়ে গেছে রেডি। আর আমরা প্রতিদিন চা বিস্কুট দিয়েই খাই, বাট আজকের কেক ছিল, তো চা কেক খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের লাকি, যে হচ্ছে ভীষণ তেদো, যাদের বাড়ি আছে তারা জানে। তো সন্ধে হলেই বিস্কুট খাওয়ার জন্য মুখ দিয়ে বন্যা বয়ে যায়, ওর এত বিস্কুট খাওয়ার লোভ। তো দেখো ওর সাথে একটু মজা করে নিলাম। তারপরে আমার মা হচ্ছে রাতের রুটির জন্য আটা মাখছিল। আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমই রুটি হয়, নয় লুচি পরোটা হয়। বেশিরভাগ ভাইয়ের জন্য লুচি পরোটাটাই হয়, তারপর রুটিও হয়। আর ভাতটা খুব কম টাইমই হয় আমাদের রাত্রিরে, খুব একটা ভাত হয় না, আমরা একবেলাই ভাত খাই। তো দেখো আটাটা ভালো করে মেখে নিচ্ছে, মেখে নেওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করে রুটিগুলো বেলাও হয়ে গেল। মা রুটি বেলতে বেলতে ভাবছিল যে রাত্রিরে কী রান্না করবে তরকারি হিসাবে, কারণ আমাদের অনেক ফল ছিল, কাঁঠাল ছিল, আম ছিল। যেহেতু এখন গরম পড়েছে, তো কাঁঠাল আর আম সবসময় ফ্রিজেতে থাকছে, সেই দিয়ে ভাতও খাওয়া হয়ে যাচ্ছে, সেই দিয়ে রুটিও খাওয়া হয়ে যাচ্ছে। দেখো রুটিগুলো খুব একটা কেন জানি না আজকের ফুলছিল না, এমনি টাইমে সবসময় রুটি ফুলে, আজকে ক্যামেরা করছি বলে রুটি ফুলছে না। তো রুটি আমাদের হয়ে গেছে শেখা। এবার আমরা তরকারি যেটা ছিল সন্ধ্যের টিফিনের জন্য বানিয়েছিল, তো ওই তরকারিটা কেউ খায়নি মুড়ি দিয়ে, তাই জন্য ওটা রাত্রিরে গরম করে রুটির সাথে খাওয়াবে। এটা হচ্ছে আমার মায়ের মশলাদানি, দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো সন্ধ্যেবেলা তরকারিটাকে একটু গরম করে নিল মা। রাত্রিরে এই তরকারি সাথে যে ফল ছিল, সাথে ফল বলতে আম কাঁঠাল ছিল, তার সাথে দুটো রুটি নিয়ে নিয়েছি, তরকারি নিয়ে নিয়েছি।